আমার পরের বক্তা শতরূপ ঘোষ নিশ্চয়ই বলবে যে তফাৎ আছে, তার কারণ এই আক্রমণগুলো গোটা দলের নির্বাচন প্রচারের অভিমুখ হয়নি এবং সার্বিকভাবে বামফ্রন্ট কিন্তু এই ইস্যুতে আন্দোলনেও নামেনি। পরের বক্তা শতরূপ। না দেখো সুমনদা, সেই কথাগুলো তো সত্যি। তাছাড়া আমি সেটাও খুব জোর দিয়ে বলবো না। আমি এটা মনে করি যে ইলেকশন কমিশন তো কোনো স্বর্গ থেকে দেবতাদের অ্যাপয়েন্ট করা কোনো নয়। তারা যদি কোনো একটা ভূমিকা পালন করে, তার বিরুদ্ধে কথা বলার অধিকার সমস্ত রাজনৈতিক দলের রয়েছে, আমারও রয়েছে, বিজেপিরও রয়েছে, তৃণমূলেরও রয়েছে, সবার রয়েছে। সুভাষ চক্রবর্তী যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে কোনো অসাংবিধানিক ছিল বলে আমার কানে তো অন্ততপক্ষে লাগলো না। তার থেকে বড় কথা, আমাদের যেটা দেবাশিস সঙ্গেও বলতে শুনছিলাম, দেবাশিস সেন বোধহয়, যে আমাদের সরকারের সময় এরকম ড্রাস্টিক ট্রান্সফারের প্রশ্ন কখনো আসেনি। 2006 আমার স্পেসিফিক্যালি মনে আছে, ইলেকশন কমিশনের মূলত যে সিদ্ধান্তটাকে নিয়ে তখন গণ্ডগোল লেগেছিল তা হচ্ছে কোনো দেওয়াল লিখন তারা নিষিদ্ধ করে দিয়েছিল, যে সেবার ভোটে কোনো দেওয়াল লেখা যাবে না কোথাও। হ্যাঁ, এবং সেটাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলই প্রশ্ন করেছিল। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তখন খুব হাততালি দিয়েছিলেন। এখন ওনার দলকেই দেওয়াল লিখন খুব খারাপ কাজ, সিপিএম কেন দেওয়াল লিখন করতো, এখন ওনার দলকেই দেখি লোকের বাড়ি দখল করে নিয়ে দেওয়াল লেখেন। যাই হোক, কিন্তু তা বাদ দিয়ে কখনোই অফিসার ট্রান্সফার ইত্যাদিকে নিয়ে খুব একটা প্রশ্ন কখনো ছিল না, আর এই ব্যাপারগুলোও ছিল না। আমি আজকে কতগুলো কথা এখানে বলছি যেটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের মনে আছে তাহিরপুরে ইলেকশনে তৃণমূল মিউনিসিপ্যালিটির ভোটে হারলো। বাংলার 108টা মিউনিসিপ্যালিটিতে একসঙ্গে ভোট হলো, একটাই তৃণমূল হারলো, তাহিরপুর। দুপুরবেলা ভোটের রেজাল্ট বেরোলো, বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। আমি বলছি, উদাহরণটা আমি এই কারণে দিলাম, কোনো তৃণমূলের কোনো ব্লক সভাপতি, বুথ সভাপতি ট্রান্সফার হলো না, কিন্তু তৃণমূলকে জেতাতে না পারার ফলে বিকেলবেলা থানার আইসি ট্রান্সফারটা চলে আসলো। তৃণমূলের আইসি ট্রান্সফারগুলো, আধিকারিক ট্রান্সফারগুলো এইভাবে হয়। এখানে তো আধিকারিক ট্রান্সফার নিয়ে কথা হচ্ছে, তৃণমূলের আধিকারিক ট্রান্সফারের আবার এইটা মডেল। এবং একবার তোমায় ইন্টারাপ্ট করছি, আধিকারিক ট্রান্সফারের কথা তুমি বলছো, একদম দেবো, কিন্তু আমি বলছি একটা জিনিস ভেবে দেখো, আজকে কলকাতা হাইকোর্টে বারবার যেটা আলোচিত হয়েছে এবং জাজেরা বলেছেন, ধরো রাজ্য সরকার যখন ট্রান্সফার করে কোনো একটা বদলিরই কারণ দর্শায়। আজকে আমি নির্বাচন কমিশনের কাছে কারণ জানতে চাইছি, সেই একটা কারণও কি রাজ্য সরকার? আমি একদম এই জায়গায় আসছি, আমি একদম এই জায়গাতেই আসতে চাইছিলাম। আমি তার আগে যেটা বলে নিচ্ছি যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই যে আজকে অফিসার ট্রান্সফার হচ্ছে বলে একেবারে আদালতে চলে গেছে, একটা দল কতটা আইপিএস আইএএস পুলিশ নির্ভর, এর আর কতগুলো প্রমাণ পেলে তারপরে আমরা বিশ্বাস করবো যে তৃণমূল কংগ্রেস নামক কোনো রাজনৈতিক দল আসলে নেই। একেবারে পুলিশের ঘাড়ে চড়ে রাজত্ব করা কতগুলো মাফিয়া ক্রিমিনালদের প্ল্যাটফর্ম এটা। দ্বিতীয় কথা, তুমি এখানে যে কথাটা বলছিলে এখানে, আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কিভাবে ট্রান্সফার করেন? আরজি করকে নিয়ে আন্দোলন করেছে বলে লোকে ট্রান্সফার হয়ে যায়, অনিকেত মাহাতো ট্রান্সফার হয়ে যায়, আশফাকুল্লাহ নাইয়ারা ট্রান্সফার হয়ে যায়, আরজি করে ধর্ষণ খুনের প্রতিবাদ করেছে বলে। আপনি কিভাবে ট্রান্সফার করেন? ডিএচএ সরকারি কর্মচারীরা মিছিল করেছিলেন, দুপুরবেলা মিছিল করলেন, সন্ধ্যের পরে নবান্ন থেকে ট্রান্সফার অর্ডার চলে আসলো। দক্ষিণবঙ্গের যারা কোঅর্ডিনেশন কমিটির নেতা তাদের ট্রান্সফার হয়ে গেল উত্তরবঙ্গের জেলায়, উত্তরবঙ্গের যারা কোঅর্ডিনেশন কমিটির নেতা রাত্রিবেলা ট্রান্সফার অর্ডার চলে আসলো দক্ষিণবঙ্গের জেলায়। আপনার ট্রান্সফারের মডেল। পার্ক স্ট্রিটের ধর্ষণ আপনি আপনার দলের এমপি কাকলি ঘোষ দস্তিদাররা আপনারা চাপা দিতে চেয়েছিলেন। আপনার দলের এমপি নুসরাত জাহান সেই ধর্ষককে পালাতে সাহায্য করেছিল। দময়ন্তী সেনের মতো অফিসার সেটা হতে দেয়নি, আপনি দময়ন্তী সেনকে আপনি ট্রান্সফার করেছিলেন। এইটা হচ্ছে আপনার ট্রান্সফারের মডেল। কলকাতার পুলিশ কমিশনার ছিল এই প্রশ্নন্দা, আপনার বাড়িতে কালী পুজোর সময় খালি পায়ে ভোগের খিচুড়ি বিতরণ করছিল কলকাতার পুলিশ কমিশনার আপনার বাড়িতে গিয়ে। তার কদিন পরে গার্ডেন রিচে একজন এসআই খুন হলো, তৃণমূল কংগ্রেসের একটা তাপস চৌধুরী খুন হলেন। সরকারের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে চাপ থাকা সত্ত্বেও পচনন্দা মেড শিওর যে ওই একজন পুলিশ তার সহকর্মীর মৃত্যু যেন সেটা চাপা না পড়ে যায়, যেন অপরাধী গ্রেপ্তার হয়। কি হলো? পচনন্দা বুঝে গেলেন কালী পুজোর প্রসাদ বিলোলেও শনি ঠাকুরের দৃষ্টি এড়ানো যায় না, ওনার ট্রান্সফার হয়ে গেল। সুতরাং আপনার তো ট্রান্সফারের মডেল এইগুলো। লোকে যখন তার সংবিধান নষ্ট দায়িত্বগুলো পালন করতে চায় তখন আপনি ঘাট ধাক্কা দিয়ে ট্রান্সফার করে দেন এবং তার কোনো কারণ দর্শান না। তবে আমি একটা কথা এখানে বলছি, আমি আমার কথাটাকে এটা বলে শেষ করছি সুমনদা, আমাদের অভিজ্ঞতা হচ্ছে এরকম কিছু ট্রান্সফার প্রতিবারই হয় ভোটের আগে, এবার বেশি হচ্ছে। তার কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রত্যেকবার বিধানসভা ভোটে জিতেছে আমাদের রাজ্যে এবং তৃণমূল কংগ্রেস ধরে নিয়েছে আমরা অজেয়, অর্থাৎ প্রত্যেকটা জয়ের পরে ওদের অত্যাচার বেড়েছে, পুলিশের এই ভূমিকা বেড়েছে। আমি বলছি যে পাটুলি থানার এই ঘটনা, কদিন আগে এই পাটুলি থানা এলাকার একটা গুন্ডা থানার বাইরে তার ওয়ান্টেড লিস্টে নাম ছিল, সে গিয়ে খুন করে আসতো তৃণমূলের একজন কর্মীকে। ওই পাটুলি থানার ওসি যে তীর্থঙ্কর বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ইজ মাই মা বলে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন। হ্যাঁ, সুতরাং আমি বলছি এই যে প্রত্যেকবার তৃণমূল জিতছে, পুলিশের এই ভূমিকাগুলো সামনে আসছে, স্বাভাবিকভাবে ট্রান্সফারের সংখ্যা প্রত্যেক ইলেকশনে বাড়বে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলছি যে শুধুমাত্র অফিসার ট্রান্সফার স্বচ্ছ নির্বাচনকে নিশ্চিত করে না। এই যে আজকে এতদিন হয়ে গেল পশ্চিমবাংলা ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এমসিসি লাগু হয়ে গেছে, বলতো পশ্চিমবাংলার কোটা জায়গা থেকে অস্ত্র উদ্ধার করা হলো? একটা জায়গা থেকে করা হয়েছে এখনো পর্যন্ত। তো আমরা সবাই জানি পশ্চিমবাংলা বারুদের স্তূপের উপর বসে আছে, একটা জায়গাতেই ক্রিমিনালগুলোকে গ্রেপ্তার করা থেকে শুরু করে কোনো কাজ হয়েছে? সুতরাং প্রত্যেকবারই ইলেকশন কমিশন এসে ওদের একমাত্র কাজ হচ্ছে কিছু
অফিসারকে এখান থেকে ওখানে ট্রান্সফার করা, এইটা করার মাধ্যমে দেখা যায় যে আমরা এবার দারুণ একটা ভোট করব, কিন্তু আলটিমেটলি ভোটের সময় পর্বতের মুশিক প্রসব হয়। অতএব আমি যে কথাটা এর আগের দিনও তোমার এখানে আলোচনায় বলছিলাম, বারবার করে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের এইটাই বক্তব্য, কমিশন যা করছে কিন্তু ওই ভরসায় আমরা বসে থাকবো না। বুথে বুথে জনগণের বাহিনীকে নিয়ে বুথকে রক্ষা করতে হবে, ইলেকশন কমিশনের ভরসায় বুথ রক্ষা হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।